সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আমি এখন যাচ্ছি নাটোর সদর হসপিটাল, আর সদর হসপিটাল থেকে যাব বড় দিদির বাড়িতে। তো আজকে আমার বড় জামাই বাবুর মৃত্যু 4 বছর পূর্ণ হয়েছে। তো সেই উপলক্ষে দিদি ছোটোখাটো একটা কীর্তনের আয়োজন করছে, তো সেই জন্যই দিদির বাড়িতে যাব। তো এখন যাচ্ছি সদর হাসপাতালে, চলেন আমার সাথে। আমার ভাসুরের ছেলে ভর্তি আছে, তো ওকে একটু খাবার দিতে যাচ্ছি আর ওকে দেখতে যাচ্ছি। তো ওর সঙ্গে দেখা করে আমি আমার বড় দিদির বাড়িতে চলে যাব। কাশ ভালো হয়নি এখনো, কাশির চেয়ে। সিদ্ধ ভাত সকালে, আলু সিদ্ধ, ডিম ভাজা। আজকে আমার শরীরটা এত খারাপ হয়েছে, আমি সকালবেলা উঠতেই পারিনি। আজকে দেরি করে উঠেছি। তা ভাবলাম যে ডাক্তার তো আসে দেরি করে আসে না, হাসপাতালে আগেই আসে, কিন্তু এই ওয়ার্ডে আসে দেরি করে, পরে আসে। মেডিসিন ওয়ার্ডে রুগী দেখে তারপরে আসে। আপনার পোলা কি ভালো হয় না? এখন কি মুখে খাচ্ছে কিছু? এখনো খায়নি। জ্বর ভালো হয়ে গেলে খাবার রুচি বাড়বে। ওই তো ভালো হয়ে যাবে। হাম কমিছে, কম হচ্ছে, সারা যাবে নি। অসুখ ভালো হইলে তখন দেখবেন খালি খিদা লাগিচ্ছে। এই যে এই বাচ্চার মা বলে চলে গেছে, তাহলে কোন এইটুকু একটা মেয়ে দেখেন কি সুন্দর। আমি আসার থেকে দেখি বাচ্চাটা খালি খেলিচ্ছে, কোনো জিদ নাই, বিকার নাই, কান্দাকাটি নাই, এমনি ভালোই। অথচ এত সুন্দর মেয়ে থুয়ে মা দেখেন চলে গেছে। আর এই যে এই বাচ্চার বাবা, এটা হলো দাদি, আর এটা হলো দাদু। শুভ্র করে এটা আমার বেটা কথা, আমি শুভ্র করি। এটা কি? এটা তোমার পিসির ছেলে? সারা রাত কি ডিউটি করেছে নাকি? সকালে পুরা ঘুম পারে? ঠিক হয়ে যাবি নি বিশ্বজিৎ, ঠিক হয়ে যাবে, সময় লাগবে। আজকে মনে হয় রাখবি না, মেলা দিন হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তার আসুক, ডাক্তার আসলে পরে ডাক্তারের সাথে কথা কয়ে আমি যাব। আমি তো চলে যাব, ওই জন্য পলিথিনে ভাত আনিছি, বুঝছেন, বাটিতে আনিনি। কারণ বাটি বুটি, হ্যাঁ, কষ্ট হতো। আপনারা না থাকলে ডাক্তার জোর করে রাখি না। ডাক্তার যা কয় তাই শোনা লাগবে, কিন্তু ইচ্ছাকৃত যদি চলে যাস পরে সমস্যা হলে ডাক্তার ওই রিস্ক নিবি না, বুঝছো? ডাক্তার চামচ নাই। তুই তো কথাও কইতে পারিস না, তোর গলাতে সাউন্ড বাড়াইছে না, গলা বসে গেছে একবারে। সুজি গরম আছে, চামচ দেন না হয়। আমি ফ্যানের বাতাসে থুইয়া দিছিলাম। ভাতও তো খাইতে পারবো তুই। আজকেও মনে নাই, আলু গোটা রাখবো, সব আলু সিদ্ধ মাখাছি। যখন ভাত তুলে দিই তখন আমার মনে হচ্ছিল
যে কয়েকটা আলু গোটা নিয়ে যাব, পরে সিদ্ধ টিদ্ধ মাখানোর পর মনে পড়ছে। ঠান্ডা জল খাওয়াই যাবে না, ঠান্ডা জল বুকে বসে যায়, জল খাইতে হবে গরম। খাইস না ফল টল, খাইস না ফল, ঠান্ডা না, বেটা না খাইলে কিচ্ছু হবে না। আঙ্গুর ওই যে কালোগুলা, শরীরে হাত টিকে মাংস গো, হ্যাঁ খায় না নাকি এই চাউলটা? তাই তো মনে হচ্ছে। কিসে খাচ্ছে মাংস? কিরে গায়ের মাংস কে খায় নিছে? শরীরে মাংস নাই তো। আজকে আমার শরীরটা এত খারাপ ছিল, আমি মানে কিভাবে উঠেছে, দুটা ভাত তুলে দিছি ভগবান তাই জানে। সবাই খায় এলেও ডাক্তার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ভিডিও করতেছি চুপে চুপে, মানে কেউ যদি দেখে ভিডিও করা আইসাই গাইল পাড়া শুরু করে দিব, এই জন্য চুপ চুপ করে ভিডিও করি। আমি এই যে বাইরে এসে বসলাম, ওরা সব ভাত খাচ্ছে, তো ওখানে দাঁড়ায় থেকে কি করব, এই জন্য বাইরে আসলাম, বাইরে এসে বসলাম। তো বিশ্বজিতের বুকে খুব সমস্যা হয়ে গেছে, আর ওই যে ওর পাইলসের সমস্যা, তো পাইলসের কারণে যখনই বাথরুমে যাচ্ছে ব্লাড যাচ্ছে সাথে। তো ডাক্তার এখন আসবে, ডাক্তার আসলে এখন এই কথাটা বলা লাগবে। আর ব্লাড যাওয়ার কারণে ওর শরীরটাও খারাপ হয়ে গেছে। কালকে না তো, হ্যাঁ কালকে রাত্রে আসছিলাম প্রসাদ দিতে, গতকালকে প্রসাদ দিতে এসে ওকে আমি ভালোই দেখে গেছি। আজকে আয়সা দেখি শরীরটা খুব খারাপ হয়ে গেছে, বলতেছে কাকি আমার খুবই শরীর খারাপ হয়ে গেছে, মানে ব্লাড যাচ্ছে, ব্লাড যাওয়ার কারণে ওর শরীর দুর্বল হয়ে গেছে। আমার ভাসুরের ছেলে আছে, ওরও হাম হয়েছে। ওই রুমে আছে, বড় 35 বছর বয়স। এগুলা তো শিশু। দিনে কয়বার দেওয়া লাগে? হ্যাঁ 3বার। নিউমোনিয়া হয়েছে? হ্যাঁ। আমের লেগে গ্যাস দেওয়া লাগিচ্ছে?
শ্বাসকষ্টেরও সমস্যা আছে, ও নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ওই জন্যে শ্বাসকষ্টেরও সমস্যা। কিছু খাইতে পারে না তো, মানে খালি কোনো রকম কি বলবো না। আমি তো তাই করি, প্যাকেট নিয়ে আসি, প্যাকেটেই পড়তা পড়ে। ওই যে নিচে দেখেন গেটেই সব মুদিখানার দোকান, তারপরে ওই যে বিস্কুট টিস্কুট বেচিচ্ছে, বেকারির দোকান। ইঞ্জেকশন কি লিখে দিছে? ওই তো ওই তো কইলাম না, করসন আর এক করসন লাগবে, করসন 3টে, মানে সকাল পর্যন্ত কালকে। আর ওপি হচ্ছে গা 2টে, নিয়ে আসেন গা। ভাতটা ঠিক মতো মুখের মধ্যে দেয় না। ঢং নাই এই মিয়া চাওয়ালের, কোনো ঢং নাই। তোর বউ না? ঝাল কম, ঝাল কারেন্ট মরিচ দেশের তো মাছ, ওই জন্যে ঝাল। আমার এখান থেকে আবার যাওয়া লাগবে বাজারে। চন্দনা দিদি আবার বাজারের লিস্ট দিছে, সেইগুলা বাজার করে আবার ওর বাড়ির যাওয়া লাগবে। আজকে যে জামাইবাবুর মৃত্যুবার্ষিকী, বাড়িতে হচ্ছে ছোটোখাটো করে এমনি বাড়ির সবাই মিলে তোর হচ্ছে ওই খাওয়া দাওয়া করে একটা কীর্তন টীর্তন দিব। না আজকে থাকবো ওখানে, কালকে আসতে আসতে তোর বিকাল। না স্যারের তো আমি কয়ে গেলাম, স্যার কালকে এমনি এসে তোর খোঁজ করবো নি। স্যার কি না সেটা কইতে পারছি না, আমি তো ডাক্তারে কইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে কোনো ইঞ্জেকশন দিছিল? দিছিল।
বড় ডাক্তার দেখে গেছে। শেষ। না এবার শুনগুলো থাক এগুলা এখন নিয়ে সব খেলা যায়। আমি এখন আমি পাই চাই হয়েছে থাক দাদার দোকানে মেলা দিন পর আসলাম। কয়টা জিনিস নিব আমার ভাগ্নি মোবাইলে পাঠাইয়া দিছে, আগে মোবাইল থেকে লিস্ট করি তারপরে আবার ভিডিও করি। এটা হচ্ছে ভান্ডারির দোকান। আমাদের নাটোর শহরে সব যত পূজা পালের বাজার এই দোকান থেকেই করে। সমস্ত পূজার সামগ্রী আছে, এমন কোনো পূজা নাই যে এই দোকানে আসলে পারে তার হলো কোনো কিছু পাওয়া যায় না। এই যে ফর্দি এখানে যে এই যে এইভাবে ধরে এই যে এখানে ফর্দি রেখেই দিছে সব কিছু। এই যে সোজা করে ধরি, এই যে এই দেখেন এখানে লেখাই আছে কি কি, যে সিন্দুর ডোর মালা পইতে সব লেখা। একরের কাছে ফর্দি থাকেই। তো এই যে
কয়েকটা জিনিস নিবার দিছে দিদি, তাই এই দোকান থেকে সব নিচ্ছি। এখন তো দুপুরবেলা, মানুষজন আস্তে আস্তে এখন কমে আসবে। আর যে গরম আর যে রোদ, এই যে এখানে এই যে মাটির সব জিনিসপত্র, চুলা টুলা সবই পাওয়া যায় এই দোকানে। যা যা কিনতে বলছে সব কিছুই নিছি। এই যে আমি রিক্সার উপর বসে গেছি, এখন আমি যাচ্ছি দিদির বাড়িতে। তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।